তো ফাইনালি গতকাল রাতে ধুরন্ধর 2 মিউজিক অ্যালবামের সবকটা গান কিন্তু মেকার্সের তরফ থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। টোটাল 5খানা গান রয়েছে, যার মধ্যে একটা গান কিছুদিন আগে তারা সেপারেটভাবে রিলিজ করেছিল, যেটা নাম হচ্ছে আড়ি আড়ি। তো সেই গানটারও একটা সেপারেট রিয়াকশন ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যারা এখনও দেখোনি তাদেরকে বলবো অবশ্যই তোমরা সেই গানটা গিয়ে চেক আউট করো। আর আমি সেই ভিডিওটার লিঙ্ক আর কি নয় ডেসক্রিপশানে নয়তো পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা গিয়ে চেক আউট করতে পারো। অবশ্যই সেখানে তোমরা কিন্তু তোমাদের মতামত জানিও। তো গতকাল প্রথমে মেকার্সের তরফ থেকে একটা জিউক বক্স ড্রপ করা হয়, সেখানে 5টা গানই রয়েছে। তো আমি সেই ভিডিওটাই দেখব, যেহেতু এই ভিডিওগুলোর কোনো আর ভিডিও ভার্সন নেই, সবকটাই অডিও ভার্সন। আমার মনে হয় যেটা একদম সঠিক ডিসিশন। আর কি বলে, পরে দেখি যে তারা এক এক করে আর কি সেপারেট, আর পরে দেখলাম যে তারা আবার সেপারেট গানগুলো মানে এক একটা করে আর কি আপলোড করেছে। বাট আমি আর এক একটা করে ভিডিও বানাচ্ছি না, যেহেতু জিউক বক্স রয়েছে, 4টে গান এখনও শোনা বাকি রয়েছে। তো আমি এই ভিডিওর থ্রু আর কি 4টে গান আর কি কভার করে নেব। তো সেই কারণে ভিডিওটা একটু লেন্দি হতে পারে, একটু ধৈর্য ধরে দেখো। আর আজকের এই ভিডিওতে বাড়তি বিশেষ কিছু কথা হবে না, টু দ্য পয়েন্ট একদম কথা হবে। একটা করে গান শুনবো, সেই রিলেটেড কথা বলবো, আবার পরের গানে চলে যাব। এইভাবেই আমি 4টে গান কমপ্লিট করব। তো এই 4টে গানের মধ্যে প্রথম যে গানটা শুনবো সেটার নাম হচ্ছে মে অর তু। এটা কম্পোজ করেছে, আলাদা করে তার পরিচয়ের আর দরকার নেই, শাশ্বত সচদেব। আর গানটা গেয়েছে হচ্ছে জাসমিন সান্ডালাস, রেবেল আর শাশ্বত সচদেব। লিরিক্স হচ্ছে জাসমিন সান্ডালাস অ্যান্ড রেবেল। তো চলো আর দেরি করবো না, প্রথম গানটা শুনে নিই, তারপর আবার পরের গানটায় যাচ্ছি। চলো। নাইস বেস। জাসমিন ধুরন্ধরে ব্যাক টু ব্যাক গান পেয়েছে। ওকে, হ্যাঁ, নাইস পিয়ানো। রেবেল ওহো, ओके, शाश्वत দারুণ ডিজাইন করেছে, দারুণ। এই পোর্শনটা ব্যাকগ্রাউন্ডে পিয়ানো। rhythm change।
ওকে ওকে, এটা ছিল প্রথম গান মে আর তু। তো এটা কাইন্ড অফ সিমিলার লাগলো আমার কিছুটা ধুরন্ধর পার্ট ওয়ানে একটা গান ছিল না, যেটা আর কি রিক্রিয়েট করা হয়েছিল ওই মনিকা ও মাই ডার্লিং, ওটাই আই থিঙ্ক ছিল না, রান ডাউন দ্য সিটি এরকম কিছু নাম ছিল। তো ওটাই যেরকম আমরা কি বলবো, গানটার মধ্যে যেরকম অ্যারেঞ্জমেন্ট দেখেছিলাম, যেভাবে ডিজাইন করা হয়েছিল, এটা কাইন্ড অফ সিমিলার, একদম সিমিলার বলবো না, বাট এখানে কিন্তু অ্যারেঞ্জমেন্ট সিরিয়াসলি স্ট্রং, শুনতে দারুণ লেগেছে। মাঝখানে যে একটা পেছনে পিয়ানো বাজছিল, ছোট ছোট অনেক এলিমেন্ট রয়েছে, মানে একদম খুচরো খাজরা চেঞ্জেস রয়েছে, যেগুলো শুনতে কিন্তু সত্যিই ভালো লেগেছে। আর লাস্টে গিয়ে শাশ্বতের যে ভয়েসটা, সেটাও কিন্তু গানটার সাথে খুব ভালোভাবে গেছে। আর আমি গানটা শুনতে শুনতেই বলছিলাম যে জ্যাসমিনকে এখানে যেভাবে শাশ্বত ইউজ করেছে পুরো ধুরন্ধরের মিউজিক অ্যালবামে, সেটা ওয়ানে হোক এই টুতে হোক, সেটা কিন্তু সত্যি প্রশংসা করার মতো। তো প্রথম গানটা আমার মোটামুটি ভালোই লেগেছে, ঠিকঠাক একটা গান লেগেছে, খুব যে আহামরি লেগেছে তা না, ঠিকঠাক একটা গান। এবার এই গানটা সিনেমায় কোন জায়গায় আসে সেটাই হচ্ছে দেখার, কারণ পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম গানগুলো এমন এমন সিনে বসানো হয়েছিল, সেখানে গানগুলোর আর কি চার্ম আরও বেড়ে গেছিল। তো সেটাই এখন দেখার কি হয়। তো চলো আমরা এখন সেকেন্ড গানের দিকে এগোই। সেকেন্ড গান হচ্ছে, দেখে নিচ্ছি আমি, সেকেন্ড গান হচ্ছে জান সে গুজরতে হে। তো এটা বেসিক্যালি একটা কাওয়ালি, সুফি কাওয়ালি এই ধরনের গান। এটা তো এখানে শাশ্বত সাজদেব মিউজিক করেছে, আর নুসরাত ফতে আলী খান অরিজিনাল সিঙ্গার, অরিজিনাল কম্পোজার কিন্তু নুসরাত ফতে আলী খান। আলাদা করে তার ডেসক্রিপশানের দরকার নেই বা তার ইন্ট্রোডাকশানের দরকার নেই। তো আর সিঙ্গার এখানে হচ্ছে খান সাব আর শাশ্বত সাজদেব। ঠিক আছে, ইরশাদ কামিলের লিরিক্স, মানে অ্যাডিশনাল কিছু লিরিক্স এখানে অ্যাড হয়েছে, আর অরিজিনাল লিরিক্স তো ডেফিনেটলি নুসরাত ফতে আলী খানের। তো ওখানে অরিজিনাল গানটার নামটা আলাদা ছিল, কী বেশ যেন নাম ছিল, কি জখম খাতে না এরকম কিছু ডিফারেন্ট কিছু একটা নাম ছিল। যাই হোক, এখানে নামটা চেঞ্জ করা হয়েছে। তো ঠিক আছে, এটা রিক্রিয়েট করেছে, দেখা যাক কতটা ভালোভাবে রিক্রিয়েট করেছে। পার্ট ওয়ানেও সে অনেকগুলো গান রিক্রিয়েট করেছিল, আর সাকসেসফুলি সেটা করেছিল শাশ্বত। তো দেখা যাক, এই গানটা শোনা যাক, চলো। ওহো, ওহো, কি স্টার্ট, একটা ভোকাল। ইয়েস, এইটাই আসল টাইটেল ছিল, দিল পে জখম খাতে হে। ওকে 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 ওকে, 1 মিনিট আমি পজ করলাম, সেটার কারণ হচ্ছে এটা কিন্তু একটা স্যাড সং। অরিজিনাল যে গানটা, সেটা কিন্তু একটা স্যাড সং, আই মিন কাইন্ড অফ ওয়ান সাইডেড লাভ যেরকম হয় সেই ধরনের গান এটা। বাট এখানে যেভাবে ডিজাইন করেছে সেটা কমপ্লিটলি আলাদা লাগছে শুনতে, দারুণ দারুণ। আর খান সাহেবের ভোকাল, সিরিয়াসলি যেভাবে গানটা শুরু হলো,
ব্যাকিং ভোকাল। আগুন। দারুণ, খুব ভালো। এই পার্টটার কথাই আমি ভাবছিলাম, এরকম একটা কোরাসের যদি পার্ট থাকে। লিরিক্স। অ্যাড, এমন টাইমে অ্যাড এলো। এখানেই শেষ করবে জানতাম। আমি আর একবার এই সিতারের পাটটা শুনবো। পুরো গানটা একদিকে আর ওই পোর্শনটা আর একদিকে, কি ডিজাইন করেছে। আর ব্যাকগ্রাউন্ডে গিটার, সিতার না ইলেকট্রিক গিটার, আই থিঙ্ক ইলেকট্রিক। এই ইলেকট্রিক এই ব্যাকিং চলছে, ব্যাকগ্রাউন্ডে চলছে।
দারুণ এন্ডিং, একদম ড্রপ। ওকে, পরের গানে যাচ্ছি। তার আগে বলে রাখি, মানে আগের গানটাকে এই গানটার ধারে কাছে আর আসতে দিল না। এটা দুর্দান্ত একটা গান হয়েছে, দুর্দান্ত। যদি এটা রিক্রিয়েশন, বাট নেক্সট লেভেল। আর আমি লাস্টে যেটা যতদূর সম্ভব ভুলই বললাম যে ওটা সিতার নয়, ওটা কিন্তু ইলেকট্রিক গিটার। তো সেটার সাথে ড্রাম, তার সাথে আবার খান সাহেবের ভোকাল, সেটা যে আলাদাই একটা এক্সপিরিয়েন্স দিল। এটা যখন থিয়েটারে যারা দেখবে, যে সিনে আর কি এই গানটা ফিট হবে, আগুন লাগিয়ে দেবে, জাস্ট আগুন লাগিয়ে দেবে। মারাত্মক লাগলো শুনতে। স্পেশালি এটা নুসরাত ফতেহ আলী খানের গান, সেটাকে রিক্রিয়েট করতে সাহস লাগে, সিরিয়াসলি সাহস লাগে। সবাই হাত দিয়ে মানে এরকম একটা প্রোডাক্ট বার করে আনতে পারে না। মানে হ্যাটস অফ টু সচদেব। দারুণ কাজ, দারুণ কাজ, দারুণ কাজ, কোনো কথা হবে না। এবার এখনও দুখানা গান বাকি রয়েছে, তবে আমার এবার এই গানটা শোনার পর মনে হচ্ছে বাকি দুটো গান না এর কাছে ফেড হয়ে যায়। এই গানটা যে লেভেলে একটা কি বলবো সেট, একটা লেভেল সেট করে দিল। দারুণ কাজ। মানে বহু বছর পর টি সিরিজের কাছ থেকে এরকম একটা মিউজিক অ্যালবাম বেরোচ্ছে, বহু বছর পর। তাও আবার পুরো অ্যালবামটা ড্রপ করেছে মাঝরাতে। ও, পুরো অ্যালবামটার ডিউরেশান হচ্ছে 19 মিনিট, আর সিনেমা রিলিজ করছে 19 মার্চ, মানে 19শে মার্চ। মানে এটা কোইন্সিডেন্স নাকি পিক ডিটেলিং বাই আদিত্য ধার, তোমরাই বলো। যাই হোক, চলো পরের গানটা শুনে নেওয়া যাক। পরের গান কী ছিল একবার দেখে নিই। পরের গান আই থিঙ্ক ওই গানটা কি ডেস্টিনি নাকি, ওই গানটা দেখে নিচ্ছি। হ্যাঁ, পরের গান হচ্ছে ডেস্টিনি, ব্র্যাকেটে আবার লেখা মন আটকেয়া। ওকে, দুটো গানের আর কি ফিউশন যতদূর মনে হচ্ছে। ডেস্টিনিটা যেটা যতদূর সম্ভব কোনো র্যাপের পোর্শন থাকবে, তার সাথে মন আটকেয়া ওটা। এটা গেইছে হচ্ছে বৈভব গুপ্তা, শাহজাদ আলী। ওকে, শাহজাদ আলী হচ্ছে যে ফার্স্ট পার্টে ওই গানটা গেয়েছিল। গানগুলোর নাম আমি ভুলে যাই, না তো কার বাকি তালাশ হে, বুঝতে পারছো কোন গানটা, ওই গানটা। তো আরেকজন রয়েছে র্যাপার টোকেন। টোকেন বেসিক্যালি একজন আমেরিকান র্যাপার। আমি আগের দিনের গানটার পর আর কি চেক করছিলাম কে এই টোকেন। তো সে আর কি একজন আমেরিকান র্যাপার, সেখানে ধুরন্ধর আর কি তাকে ফিচার করা হয়েছে। আর দেখা যাক, প্রথম গানটা তো আড়ি আড়ি যে গানটা ছিল, ওখানে তো আমার ভালোই লেগেছিলো তার কাজ। তো এখানে এবার দেখা যাক। তো চলো, লিরিক্স, আচ্ছা লিরিক্স হচ্ছে টোকেন, আর ট্র্যাডিশনাল সেটা আবার কে। যাই হোক, চলো আর কথা বাড়াবো না, আগে গানটা শুনে নিই, তারপর আসছি বাকি কথা। Destiny, you know what I want to be. Destiny, so please don't you lie to me. Who am I supposed to be? Should I change who's close to me? Or is it all destiny? Destiny, don't lie to me. I never quit going hard enough, never quit showing everyone, never quit killing what I touch, never quit when it got too much off, and it got too much quickly. It got me, but it never got in me. I thought that it'd get me back when they would never quit making fun of me. Never quit saying wanna be, never quit those comparisons, never quit. Don't you remember when school suspension made mom leave work early? Don't you remember me hiding myself just so you don't hurt me? Never quit when I should've quit, never quit once a bully, when I could duck under fists and laugh at the joke he's pushing with. I never quit staying versatile, but I quit taking personal. Then I quit caring who mimic, cause I quit taking opinions. Never quit trying to be better, never quit, never surrender. Never quit stacking these letters, never quit putting in pressure. However, whoever, whenever, never quit being me. Who better, you better, none better. I never seen defeat, I never quit running. Running when the gun go off, I never quit gunning. Gun to my head, still none of y'all would ever see me slow my roll. Highest on the totem pole, destiny my only goal. না 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 আবার What's a bully when I can duck under fists and laugh at the joke he's pushing with? I never quit staying versatile, but I quit taking personal. Then I quit caring who mimic, cause I quit taking opinions. Never quit trying to be better, never quit, never surrender. Never quit stacking these letters, never quit putting in pressure. However, whoever, whenever, never quit being me. Who better, you better, none better. I never seen defeat, I never quit running. Running when the gun go off, I never quit gunning. Gun to my head, still none of y'all would ever see me slow my roll. Highest on the totem pole, destiny my only goal.
मन अटकिया बेपरवाह दे नाल मन अटकिया बेपरवाह दे नाल उस दीन दुनी दे शाह दे नाल दीन दुनी दे शाह दे नाल मन I'm tryna listen to pain and brother the rain and lower the shame. I'm tryna listen to pain and brother the rain and lower the shame. When the shame gon' come, then my brain gon' numb. When you feel the shame, what does it do to you? I mean, you gonna let it kill you or you gonna let it breathe? Don't take me as a joke, just take me how I is. A kid who don't know how to stop and don't know how to quit. No, I never quit running. Running when the gun go off, I never quit background gunning. is শোনো Gun খালি। to my head, still none of y'all would ever see me slow my roll. Highest on the totem pole, destiny my only goal. मन की इच्छा पूरन कर दो ওফ, এত বিরক্ত করে। এমন এমন টাইমে অ্যাড আসছে। मन की इच्छा पूरन कर दो बैरागी बेहा मन अटकिया बेपरवाह दे नाल मन अटकिया What a song! बेपरवाह दे नाल उस दीन दुनी दे शाह दे नाल दीन दुनी दे शाह दे नाल मन अटकिया मन अटकिया To me, who am I supposed to be? Should I change who's close to me? Or is it all destiny? Destiny, don't lie to me. প্রথম কথা হচ্ছে, আমি আগের গানটা শোনার পর আগের গানটার নাম ভুলে গেলাম। এই হচ্ছে সমস্যা, নাম মনে রাখতে পারি না। কোথায় গেল? জান সে গুজারতে হ্যাঁ। তো গানটা শোনার পর স্পেশালি লাস্টে যে পোর্শনটা ছিল ইলেকট্রিক গিটার আর ড্রামের, তো ওই জায়গাটা শোনার পর আমার মনে ছিল পরের যে আর দুটো গান আছে, স্পেশালি এর পরের গানটা যখন শুনবো আমি, তখন এই গানটার কাছে পরের গানটা কিন্তু ফেড লাগবে, কেন গানটা যে লেভেলটা সেট করে দিয়ে গেল। তো বাট যখন এই গানটা শুরু হলো তখন আমি জাস্ট কি বানিয়েছে বস, কি বানিয়েছে। র্যাপের মধ্যে দিয়ে যেভাবে বিল্ড আপটা দিল গানটার, সেটা আলাদা রকমেরই। তারপর ইংলিশ র্যাপ থেকে হিন্দি ক্লাসিক্যাল, ওই যে ট্রানজিশনটা এতটা স্মুথ, মানে মাখনের মতো ওখান থেকে ঢুকলো একদম। আর শাহজাদ আলী মনে হয় না, শাহজাদ আলী কোথায় গেল শাহজাদ আলী, হোয়াট আ সিঙ্গার, মানে পারফেক্ট কাস্ট এই গানটার জন্য। যেরকম র্যাপারটাকে সে চুজ করেছে এখানে, সেরকম শাহজাদ আলী দুর্দান্ত সিঙ্গার, দুর্দান্ত পারফরমেন্স, দুর্দান্ত গান। মানে যেভাবে শাশ্বত আর কি ডিজাইন করেছে প্রত্যেকটা পার্টে, র্যাপের পোর্শনটা যেভাবে বিল্ড আপ দেওয়া হলো, তারপর শেষের দিকে যে জায়গা আর কি বিল্ড আপটা নিয়ে গিয়ে তারপর আবার ক্লাসিক্যালে ঢুকলো, নেক্সট লেভেল। আর ব্যাকিং ভোকাল যদি তোমরা হেডফোনে শোনো তাহলে তোমরা বুঝতে পারবে যে গানটা কতটা ইম্প্যাক্ট ফেলছে। খুব ইন্টেন্স একটা গান। শুধু এই গানটা না, আগের গানটারও যদি কথা বলি, গানগুলোর মধ্যে একটা আলাদা রকমের টেন্সড ব্যাপার রয়েছে, একটা ইন্টেন্সিটি রয়েছে। তো সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে আমি যেটা ভাবছিলাম যে আগের গানটা শোনার পরে এই গানটা হয়তো অতটাও ভালো আমার নাও লাগতে পারে, বাট ইনসেন। আর একটা গান রয়েছে, চলো আগে সেটা শুনে নিই, তারপর দেখা যাক, কনক্লুশনে আসছি আমি। তবে লাস্ট গানটা যে, এটা নিয়েও
এক্সপেকটেশান আমার খুব একটা নেই, তবে দেখা যাক। আগের গানটা আমাকে ভুল প্রমাণ করেছে, তো এই গানটাও ভুল প্রমাণ করতে পারে। তবে ব্যাক টু ব্যাক দুখানা গান যেরকম ভালো লাগলো আমার, এখন সিরিয়াসলি 3 নম্বর গানটা দেখা যাক কীরকম হয়। চলো। ওকে ওকে ওকে, এই গানটা কে গেয়েছে সেটাই তো দেখলাম না। যাই হোক, দেখে নিচ্ছি। जाइए संजना, ওকে। মিউজিক তো শাশ্বত সচদেব, সিঙ্গার ওকে। এখানেও জাসমিন সানগ্লাস আছে। জাসমিন সানগ্লাস অনেক গান পেয়েছে ধুরন্ধরে, আর ভালো কাজ করেছে, মানে তাকে দিয়ে ভালো কাজ করানো হয়েছে। রিসেন্ট টাইমে তো তাকে ওই একই ধরনের গান হচ্ছিল, আইটেম নাম্বার। বাট এখানে কিন্তু শাশ্বত প্রুভ করে দিল ভার্সেটাইল সিঙ্গার হলেও হতে পারে জাসমিন সানগ্লাস, তোমরা যদি সেই তাকে যদি পুশ করো। ওকে, সিঙ্গার জাসমিন সানগ্লাস, আর হচ্ছে সতিন্দর সরতাজ। ঠিক আছে, আই থিঙ্ক এটা পাঞ্জাবি গান যতদূর মনে হচ্ছে। আর পাঞ্জাবের তো একটা স্টোরি রয়েছে, সেই কারণে পাঞ্জাবি গান না থাকাটা অস্বাভাবিকই হবে। চলো শুনে নেওয়া যাক। Destiny, don't lie to me. প্রতিটা গানের শুরুতে যে বেস দিয়ে যে বিল্ড আপটা নিচ্ছে, কি বলবো, জাসমিন ਸਾਰੀਆਂ ਵਿਸਰ ਗਈਆਂ ਰਾਵਾਂ ਵੇ ਕਿਹੜੇ ਪਾਸੇ ਜਾਈਏ ਸਜਣਾ ਸਾਨੂੰ ਸਾਰੀਆਂ গানটা ভালো করে শুনলে বুঝতে হবে গানটার ভাইবটাই একদম ডিফারেন্ট। কতটা মানে ওই একটা স্পুকি ব্যাপার রয়েছে গানটার মধ্যে। আর যতদূর সম্ভব এই গানটা ওই রণবীর সিংয়ের যে জাসকিরাত সিং রঙ্গি, ওই যে ক্যারেক্টারটা, ওর যখন পাস্টটা দেখাবে না, আমার মনে হয় তখন এই গানটা আসবে। সেই কারণেই এইভাবেই ডিজাইন করা হয়েছে। আর যেটুকুনি আমি দেখেছি জাসকিরাত সিং রঙ্গির যে এক্সপ্রেশন, তার যেটুকু যে সিনগুলো আর কি দেখানো হয়েছে, ওই জায়গায় আমি ভাবছি এই গানটা যদি বসে, ওই সিনটাকে যে কী এনহ্যান্স করবে বলার মতো না। হ্যাঁ, বেশ। এরপরে যে ড্রপটা, ਕਿਹੜੇ ਪਾਸੇ ਜਾਈਏ ਸਜਣਾ ਸਾਨੂੰ ਸਾਰੀਆਂ ਵਿਸਰ ਗਈਆਂ ਰਾਵਾਂ ਵੇ ਕਿਹੜੇ ਪਾਸੇ ਜਾਈਏ ਸਜਣਾ ওকে। আপনি গায়ে কাঁটা দিচ্ছে। শেষ শেষ শেষ।
আমি আর একবার শুনবো লাস্টের ওই পিয়ানোর পার্টটা। অ্যাড অ্যাড আর অ্যাড, বিরক্তিকর ব্যাপার এটা। আবার একটা। ওকে ওকে, পরের ভিডিওতে চলে গেছে। 1 সেকেন্ড। এটা আর একবার না শুনলে আমার শান্তি হবে না। রেডি, চলো। जाइए सजना सानू सारियां विसर गईयां रावां वे একবারেই আনএক্সপেক্টেড ওই জায়গায় পিয়ানো প্লেস হবে। सजना तेरे जान तो मैं बाद एक दिन सोई ना, पूरा शहर बेगाना इत्थे मेरा कोई ना, फिर प्रीत किसे दे नाल कदे होई ना, ज़माना ज़ालिम तां वी रोई ना, सारे रंग वेख ले हुण कोई डर नहीं, जांदी रहू आशिकी ऐ कदे ना मरनी, चाहे तुरदी रवां मिलना वे घर नहीं, कोई ना इत्थे दिल दियां दसदा। सानू सारियां विसर गईयां रावां वे केड़े पासे जाइए सजना सानू सारियां विसर गईयां रावां वे केड़े पासे जाइए सजना এই জায়গায় যে পিয়ানোটা বাজা স্টার্ট হবে না, গানটা তো এমনি একটা গানটার মধ্যে অন্যরকম একটা ভাইব পাওয়া যাচ্ছে, বাট পিয়ানোর পোর্শনটা গানটাকে আর ওই বলে না একটা দম বন্ধ করা পরিস্থিতি, যেমন দম বন্ধ করা সিচুয়েশান, ওরকম একটা ফিল আর কি গানটার মধ্যে অ্যাড করছে, যেটা একদিক থেকে কিছুটা আনকমফোর্টেবল, কিছুটা অস্বস্তিকর, কিন্তু আবার জিনিসটা শুনতেও ভাল লাগছে, আর রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে ওই পিয়ানোর পোর্শনটা। কি অ্যালবাম, কি অ্যালবাম এটা, সিরিয়াসলি। ওকে চলো এবার বাকি কথা বলা যাক। ওকে, তো লাস্ট গানটার ব্যাপারে দু একটা কথা বলে নিই, তারপর ওভারঅল পুরো অ্যালবামটার আমার কি ইমপ্রেশন সেই নিয়ে আসছি। যদিও ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, আধ ঘন্টার ওপর হয়ে গেছে, তো একটুখানি অ্যাডজাস্ট করে নাও, রোজ রোজ হয় না এরকম। তো লাস্ট গানটা ছিল হচ্ছে যাইয়ে সাজনা। তো গানটা গেয়েছে তো বললাম জেসমিন সানগ্লাস, আর হচ্ছে সতিন্দর সরতাজ। সতিন্দর কী পেছনের নাম, হ্যাঁ সতিন্দর সরতাজ, তার মনে হয় ওই যে মেল ভোকালটা ছিল সেটা মনে হয় তার পার্টটা, বাট এখানে আমার যতদূর মনে হলো জেসমিন সানগ্লাস ছাড়াও আর একজন ফিমেল ভোকালিস্ট ছিল নাকি, ওটা জেসমিন সানগ্লাসেরই ভয়েস আমি বুঝতে পারলাম না, বাট সেটা যদি জেসমিন সানগ্লাসের ভয়েস হয় তাহলে কিন্তু ভাই যথেষ্ট ভালো কাজ করেছে সে, তাকে দিয়ে যথেষ্ট ভালো কাজ করানো হয়েছে। সে শুধু আইটেম সং ছাড়াও যে আরও অন্য ধরনের গান গাওয়ার জন্য যে সে তার মধ্যে সেই কোয়ালিটি রয়েছে, সে যে ক্যাপেবল, সেটা কিন্তু এখানে এই ধুরন্ধরের অ্যালবাম থেকে কিন্তু বোঝা গেল। তো বলিউডে যেটা আর কি হয়, একজন এক ধরনের গান গাইলো, সেটা একটু হিট হয়ে গেল, তারপর তাকে ওই ধরনেরই গান গাওয়ানো হলো। যেমন মধুবন্তী বাগচি আজ কি রাত গানটা গাওয়ার পর তাকে ওই ধরনের গানই গাওয়ানো হচ্ছিল কিন্তু, বাট সে কিন্তু
সত্যিকারের একজন ভার্সেটাইল সিঙ্গার, তাকে যদি অন্যান্য গান গাওয়ানো হয় ইভেন ক্লাসিক্যাল, সে কিন্তু ক্লাসিক্যালি ট্রেন্ড। বাট এটাই যে বলিউডের এটাই সমস্যা, যে একবার একটা কিছু যদি কেউ পাবলিক খেয়ে নিল তো তাকে সেটাই খাইয়ে যেতে হবে। তামান্না ভাটিয়া একটা আইটেম নাম্বার করে চারদিকে প্রশংসা করালো, তারপরে 3টে আইটেম সঙ্গের মধ্যে 2টো আইটেম সঙ্গ তামান্না ভাটিয়া। একটা সময় এই জিনিসটা পজিয়েছিল নোরা ফাতেহিকে নিয়ে। তো এটা সিরিয়াসলি প্রবলেম, বাট জানি না এরপর কী হবে। শাশ্বত যে কাজটা করলো জাসমিনকে নিয়ে, সেটা কিন্তু সিরিয়াসলি প্রশংসা করার মতো। এবার যদি গানটার কথায় আসি, গানটা খুব মানে কী বলবো, এটা গানটার মধ্যে অদ্ভুত একটা ফিল রয়েছে, যেটা আমি হয়তো ভাষায় বলে সেভাবে বোঝাতে পারবো না। বাট স্পেশালি গানটা যে জায়গায় আসবে, জাসকিরাজ সিং রাঙ্গির যতদূর সম্ভব আমার মনে হচ্ছে ওই জায়গাতেই হয়তো ফিট করবে, বা যখন রণবীর সিং তার পাস্টের কথা ভাববে সেই জায়গায় গিয়ে গানটা হয়তো ফিট হবে। আর ওখানে যা সিন দেখাবে, সেখানে জাসকিরাজ সিং রাঙ্গির যে এক্সপ্রেশন, সে যে তার যে চোখ ছলছল করছে ওই পার্টিকুলার ওই জায়গাটা, ওরকম জায়গায় যদি গানটা আসে তো ভাই অডিয়েন্স কেঁদে ভাসাবে, জাস্ট কেঁদে ভাসাবে। আর গানটার মধ্যে একটা স্পুকি ব্যাপার রয়েছে, একটা ইন্টেন্সিটি, আলাদা রকমের ইন্টেন্সিটি রয়েছে। ইন্টেন্স সব কটা গানই ইন্টেন্স, মানে প্রথম গানটা ছাড়া বাকি যে গানগুলো শুনলাম আমরা, বাকি যে 2টো গান, সেই 2টো গানও কিন্তু ইন্টেন্স ছিল, যথেষ্ট ইন্টেন্স ছিল। বাট এই গানটার মধ্যে আলাদা একটা ব্যাপার তো ছিলই শুরু থেকে। আর শেষে গিয়ে শাশ্বত সাজদেব যেটা করেছে ওই পিয়ানোর পার্টটা, সেটা মানে কী বলবো, মানে একই রকমভাবে আনকমফোর্টেবলও লাগছিলো আমার ওই জায়গাটা শুনতে, আবার ভালোও লাগছিলো। মানে এত সুন্দর ডিজাইন করেছে ওই পার্টটা, মানে গায়ে কাঁটা দেওয়ার মতো। আমার রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছিলো ওই পোর্শনটা শুনতে গিয়ে। তো ডেফিনেটলি দারুণ কাজ। তো যাই হোক, এবার আসি আসল কথায়। আমার কি ইমপ্রেশন এই পুরো অ্যালবামটাকে নিয়ে, ধুরন্ধর 2 এর 5খানা গান নিয়ে আমার কি ইমপ্রেশন, যদি আমায় বলতে বলা, আমি বলবো এটা একটা দুর্দান্ত অ্যালবাম। এবার অনেকে আছে যারা ধুরন্ধর পার্ট 1 যে মিউজিক অ্যালবাম ছিল তার সাথে কিন্তু এটার কম্প্যারিজন টানবে, ডেফিনেটলি টানা উচিত, একই সিনেমার 2টো অ্যালবাম। ধুরন্ধর পার্ট 1-এ জিনিসপত্রগুলো আলাদা ছিল, সেখানে একজন বাইরে থেকে আসছে, তার যে একটা এন্ট্রি সং যেটা ছিল, রণবীর সিং যখন হেলিকপ্টার থেকে নামছে সেখানে একটা গান ছিল। এবার সেখানে পার্টিতে যাচ্ছে, সেখানে একটা গান ছিল, আই মিন সারারাত যে গানটা ছিল সেটা একটা গান ছিল। তারপর রহমান ডাকায়েতের যে এন্ট্রি, তো সেখানে একটা ডিফারেন্ট গান ছিল। ওই এন্ট্রিতে ওই বাহারিনের যে র্যাপারের যে নামটা তো ভুলে যাচ্ছি গানটা, যাই হোক ওই বিশাল ভাইরাল হয়েছিল যে গানটা, ওইটা আর কি চলছিল। ইভেন এছাড়াও আরও যে একটা রোম্যান্টিক ট্র্যাক ছিল অরিজিৎ সিংয়ের, এছাড়াও ওই টুকটাক যে মনিকা ও মাই ডার্লিং যে ওই গানগুলোকে রিক্রিয়েট করা হয়েছিল, সেগুলোকেও মাঝে মধ্যে ঠিক জায়গায় আর কি প্লেস করা হয়েছিল। বাট এখানে পার্ট 2-এ কিন্তু পুরো সিনারিওটা ডিফারেন্ট। পার্ট 2-এর লক্ষ্য একটাই, সেটা হচ্ছে বদলা, রিভেঞ্জ। তো সেই অনুযায়ী দেখলে যে গানগুলো ডিজাইন করা হয়েছে, সেটা কিন্তু একদম পার্টিকুলারলি ওই থিমটার কথা মাথায় রেখে, এদিক ওদিক একটাও গান নয়, প্রত্যেকটা গানের মধ্যে সেই ব্যাপারটা রয়েছে। আর সেই ব্যাপারটা বোঝানো হচ্ছে যে এখন আর কোনো দিকে তাকানোর আর নেই, এখন একটাই আমার লক্ষ্য, সেটা হচ্ছে বদলা। তো এবার যারা এই জিনিসটা বুঝবে না তারা কিছুটা হলেও ডিসঅ্যাপয়েন্ট হবে। হ্যাঁ, তারা কিছুটা হলেও ডিসঅ্যাপয়েন্ট হবে। তারা ভাববে যে ওই রহমান ডাকাতের এন্ট্রি সিনের মতো একটা গান যদি এখানে থাকতো, এখানে তো এখন রণবীর সিং সর্বা, তো তার এন্ট্রি সিনে যদি ওরকম একটা গান থাকতো, তারা এক্সপেকটেশন নিয়ে থাকবে এরকম কিছু। বাট এটা যেভাবে ডিজাইন করেছে, সেটা শাশ্বত সাজদেবের কথা বলি, ইভেন আমি বলবো এখানে এই সিনেমার ডিরেক্টর আদিত্য ধর, সে যেভাবে পুরো ব্যাপারটাকে আর কি ম্যানেজ করেছে, সে যেভাবে মিউজিক ডিরেক্টর, মিউজিক কম্পোজারের সাথে যেভাবে এই ব্যাপারটা মানে এই সিদ্ধান্তে এসেছে আমরা ওই ধরনের গান আর রাখবো না, তো এইটা একটা কিন্তু বড় স্টেপ, বড় ডিসিশান। মানে এই ধরনের ডিসিশান সবাই কিন্তু নিতে পারে না, যেহেতু আগের মিউজিক অ্যালবাম, হিট অ্যালবাম, সব কটা গান ভালোভাবে ওয়ার্ক করেছে। সেম ফর্মুলা এখানেও অ্যাপ্লাই করতে পারতো, চাইলে রাখতেই পারতো এখানে আর একটা রোম্যান্টিক ট্র্যাক। অরিজিৎ সিং তো গেয়েছিল ওখানে গেহরা হওয়া, আর এখানে কি আর একটা গেহরা হওয়ার মতো গান কি রাখা যেত না? কোনো ব্যাপারই ছিল না। বাট যেটা দরকার নেই সেটা দরকার নেই, জোর করে ঢোকানোর কোনো প্রয়োজন নেই। তো এই জিনিসটা আমার সত্যিই ভালো লেগেছে। বাট আমি যারাই এই পুরো অ্যালবামটা শুনবে, আমি তাদেরকে বলবো ফার্স্ট পার্টের যে অ্যালবাম তার রেশ কাটিয়ে তারপর পার্ট 2 এর অ্যালবাম তোমরা শুনতে এসো, পার্ট 2 এর গানগুলো শুনতে এসো, তাহলে তোমরা কিন্তু হতাশ হবে না। বহুদিন পর, বহু বছর পর এরকম একটা অ্যালবাম এলো, আই মিন রোম্যান্টিক সিনেমা ছাড়া। যেমন লাস্ট এসেছিলো সাইয়ারার কথা বলি, মেট্রো ইন্ডিয়ানের কথা বলি, ওর মিউজিক অ্যালবাম ভালো ছিল,
ওগুলো সিনেমা অন্য ধরনের সিনেমা ছিল, বাট এই ধরনের অ্যাকশান জনরার সিনেমার ওপর এই ধরনের মিউজিক চট করে পাওয়া যায় না সিরিয়াসলি। আমরা যেমন বহু সাকসেসফুল জুটি দেখেছি, যেমন মানে কম্পোজার আর ডিরেক্টরে, যেমন প্রীতম অনুরাগ বাসু, এদিকে মোহিত সুরি মিথুন। এবার থেকে আর একটা ডুও কিন্তু তাদের জায়গায়, মানে তাদের সাথে আর কি অ্যাড হলো, সেটা হচ্ছে আদিত্য ধর আর শাশ্বত সাজদেব। মানে এরা দুজন একসাথে হলেই যে মানে ধামাকাদার কিছু আসবে সেটা আমরা এবার থেকে এক্সপেক্ট করতেই পারি। উড়িতেও মিউজিক কিন্তু শাশ্বতের ছিল, তখন কিন্তু পুরো ব্যাপারটা আননোটিস থেকে গেছিলো, কেউ শাশ্বতের সেখানে সেভাবে প্রশংসা করেনি, বাট সেখানে কিন্তু মিউজিক দারুণ ছিল। বাট হ্যাঁ, ধুরন্ধরে সে যেটা ডিজার্ভ করে সেটা সে পাচ্ছে, এটা দেখে আমার সিরিয়াসলি ভালো লাগছে। বাট ধুরন্ধরের পর শাশ্বতের ডিমান্ড কিন্তু প্রচুর বেড়ে যাবে বলিউডে, মানে বহু সিনেমার মিউজিকে তার কাছে অফার আসবে। আমি চাইবো সে যেন খুব সিলেক্টিভ হয়, এটাই দরকার। দেখা যাক আগে কি হয়। তবে এই অ্যালবামটা কিন্তু একটা স্লো বার্নিং অ্যালবাম, প্রত্যেকটা গান কিন্তু স্লো পয়জনের মতো কাজ করবে। যারা একবার শুনছো তাদের হয়তো ভালো লাগবে না, বাট যারা সিনেমাটা গিয়ে দেখবে, যেভাবে সিনগুলোর সাথে গানগুলো ম্যাচ করবে, ফিট হবে, তো তারপরে কিন্তু গানগুলোর প্রেমে পড়তে তুমি বস বাধ্য। জোগাড় টেনে ভিডিওটাকে লম্বা করবো না, এই ছিল আমার ওপিনিয়ন, এই ছিল আমার রিয়াকশান ধুরন্ধর 2 এর মিউজিক অ্যালবাম নিয়ে। 4টে গান আমি এই ভিডিওতে কভার করলাম, একটা যেহেতু অলরেডি আমি এর আগে কভার করে ফেলেছি, আমি সেটাকে আর এই ভিডিওতে অ্যাড করলাম না। তো এবার তোমরা জানিও তোমাদের কীরকম লাগলো, তোমাদের কোন গানটা সবথেকে বেশি ভালো লাগলো এই অ্যালবামের, সেটা অবশ্যই আমাকে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।